হ্যালো, কেমন আছো সবাই? বনির সংসারে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা চলে এসেছি সুমন রোজ গার্ডেনে। ভাবলাম রোজ রোজ একই নার্সারিতে না গিয়ে আজ একটা অন্য কোনো নার্সারিতে যাওয়া যাক। তো এই নার্সারিটাতে চলে এলাম। এই নার্সারিটাও নিমতলাতেই। আজ এসেছি আমি, মা আর মাসি তিনজনে মিলে। গরমের কিছু ফুলের গাছ নেব। তো চলো দেখা যাক কী কী গাছ নেওয়া যায়। এই পিঙ্ক লেডি গাছগুলো দেখে মনে পড়লো, জানো আমার আর ডোনার দুজনেরই পিঙ্ক লেডি গাছগুলো গোড়া পচে মারা গেছে। দুজনে মিলে এত শখ করে গাছগুলো কিনলাম, কিন্তু বাঁচাতে পারলাম না। তো যাই হোক, কী আর করা যাবে। দেখো এখানে কত রঙের বেগুনিয়া ফুল ফুটে আছে, কি ভালো লাগছে দেখতে। তারপরে দেখো এখানে মাসি আর আমি গাছ দেখতে দেখতে হঠাৎ দেখছি মা নেই। মাকে খুঁজেও পাচ্ছি না, ডাকছি কিন্তু মা সাড়াও দিচ্ছে না, কি জানি কোথায় চলে গেল। চলো দেখি কোন দিকটায় গেল। এখানের এই অ্যান্থোরিয়াম গাছগুলো দেখো, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর এই দিকটাতে দেখো কত সুন্দর অর্কিড ফুল ফুটে আছে, কত রঙের, আর এক একটা এক এক রকম দেখতে। এই দিকটাতে মাসি গেল, মনে হয় এইদিকেই মা আছে। চলো গিয়ে দেখি। দেখো এই রাস্তাটার দুদিক দিয়েই কিন্তু অনেক রকমের গাছ আছে। এই তো বললাম না এদিকেই আছে, এখানে হয়তো কোনো গাছ দেখছিল। আর এখানের এই পদ্ম গাছটাকে দেখো, গামলার জল থেকে বেরিয়ে কতটা লম্বা হয়ে গেছে। এই নার্সারিটাতে এসেছে না, প্রথম আমি এই গাছটা দেখলাম। এই গাছটা আগে কোনোদিনও দেখিনি। তো নাম জিজ্ঞেস করায় উনি বলল এই গাছগুলোর নাম টার্মিনালিয়া। গাছগুলো কিন্তু খুবই সুন্দর। চলো, মারা বোধহয় এই দিকটাতে গেছে, যাই এদিকটাতে। দেখো আমাদের বাড়ির মতো এই নার্সারিটাতেও এখনও পিটুনিয়া ফুল ফুটছে। এই ডান পাশটাতেও অনেক গাছ রয়েছে। চলো, মারা বাদিকে গেছে, আমরা বাদিকেই যাই। এইখানটায় দেখো অনেক রকমের সাকলেন্স রয়েছে। জানো দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে একবার আমি সাকলেন্স কিনে এনেছিলাম, ভেবেছিলাম এইখানে হয়তো বাঁচবে। তো গেছিলাম তো গরমকালে, তারপর আসার পর বাড়িতে অনেক যত্ন করে সাকলেন্সটাকে লাগালাম, কিন্তু সাকলেন্সটাকে আর বাঁচাতে পারলাম না, গরমে মরে গেল গাছটা। তো যাই হোক, এই অ্যালোকেশিয়া গাছগুলোও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে দেখো। এই দেখো এখানটার মধ্যে কত স্পাইডার প্ল্যান্ট রয়েছে। এইখানটায় আবার দেখো পার্পেল হার্ট গাছও রয়েছে। এই অর্কিড ফুলগুলোর দিক থেকে যেন আমি নজরই সরাতে পারছি না, কিন্তু মাকে যদি এখন বলি এটা কিনবো, তাহলে মা খুব বকবে, কারণ এই গাছগুলো নিয়ে মনে হয় না আমি বাঁচাতে পারবো। আর এইখানটা দেখো কত রঙের জিনিয়া ফুল হয়ে আছে, কমলা, হলুদ, সাদা, লাল, আরও কত রঙের। এই টার্মিনালিয়া গাছগুলোকে দেখো সামনে থেকে পুরো ছাতার মতো দেখতে, নিচ থেকে শুধু একটা সোজা কাণ্ড উঠেছে মোটা হয়ে, আর ওপরটা পুরো একেবারে ছাতা।
তারপরে দেখো এইখানের এই রুটবিকিয়া ফুলগুলো দেখতে কি ভালো লাগছে জানো। আগের বার সেই নার্সারি থেকে রুটবিকিয়া গাছগুলো কিনে এনেছিলাম না আমি আর মা গিয়ে, ওই গাছগুলো যেন মারা গেছে, বাঁচলো না। যাই হোক, এখানে দেখো অনেক রঙের বোগেনভিলিয়া গাছ রয়েছে। তারপরে দেখো এইখানে এই যে নিম পাতার মতো পাতাওয়ালা গাছটা, যেটার মধ্যে কুড়ি হয়ে আছে, সেই গাছটা আগের বার নার্সারি থেকে কিনেছিলাম আমি আর মা গিয়ে, কিন্তু ওই গাছটাও রোদের তাপে মারা গেল। তারপরে দেখো এই গোলাপ ফুলটার রঙটা কি দারুণ না। আর এইখানের এই ছোট্ট ছোট্ট বোতাম ফুলগুলোও কিন্তু দেখতে খুব ভালো লাগছে। তো আমরা কিছু গাছ নিয়ে নিয়েছি, তারপরে এখন বেরিয়ে পড়েছি নার্সারি থেকে। এই নিমতলা বাস স্ট্যান্ড অবধি হেঁটে গিয়ে তারপর ওখান থেকে টোটো ধরবো। তো চলে এসেছি আমরা বাড়িতে। চলো তোমাদের গাছগুলো দেখাই কি কি গাছ কিনলাম। প্রথমে দেখাচ্ছি মাসির প্যাকেটটা। দেখো মাসি দুটো সূর্যমুখী গাছ নিয়েছে, গাছগুলো 20 টাকা করে নিয়েছে। এরপরে মাসি একটা পুনে ভ্যারাইটির জবা নিয়েছে, এটার দাম নিয়েছে 70 টাকা। গাছটার মধ্যে কিন্তু অনেকগুলো কুড়ি রয়েছে। ফুলটা ফুটলে স্কিনে দেওয়া ওই ছবিটার মতোই ফুটবে। ফুলটার সাইজটা কিন্তু নর্মাল জবার মতো না, তার থেকে অনেকটাই বেশ বড়। তারপরে মাসি এই একটা খয়েরি রঙের জিনিয়া কিনেছে, এটার দাম নিয়েছে 30 টাকা। তো যাই হোক, এইবার মাসির প্যাকেটটা ভালো করে আবার গুছিয়ে দিই, কারণ মাসি আবার বাড়ি নিয়ে যাবে গাছগুলোকে। এবার চলো আমাদের প্যাকেটটা খুলি, আমরা কি কি গাছ নিলাম দেখাই। তো সবার প্রথমে এই একটা সূর্যমুখী গাছ, এটা নিয়েছে 20 টাকা। তারপরে এটা হলো একটা জিনিয়া গাছ, এটা কী রঙের নিলাম ঠিক মনে নেই রঙটা, তো যাই হোক এটার দাম নিয়েছে 20 টাকা। আর সবার শেষে এটাও হলো একটা পুনে ভ্যারাইটির জবা, এটা হলো গোলাপি রঙের ওপর কালচে খয়েরি যে রঙটা হয় সেই রঙটার হবে। এটার মধ্যেও কিন্তু অনেকগুলো পাপড়ি রয়েছে। এই গাছটাও 70 টাকাই নিয়েছে। তো যাই হোক, এই ছিল আমাদের গাছ কেনাকাটা। আমরা আজকে আর বেশি গাছ কিনিনি, কারণ আগের দিন আমি আর মা গিয়ে কিছু গাছ কিনে নিয়ে এসেছিলাম দুপুরবেলা। তো যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।